হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম ভাঙাচোরা একটা ব্লগ। তো এটা ছিল গতকালকের কিছু ক্লিপ। তো কালকে আমি কিছু ক্লিপ রেকর্ড করেছিলাম। যাই হোক, তো সারাদিন কি করলাম না করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বারান্দায় চলে যাই। এটা আসলে প্রতিদিনই করি। তারপর গাছগুলো দেখি, গাছে মরিচও হয়েছিল। তো অনেকগুলোই আসলে এক সপ্তাহের মতো আমি গাছ থেকে মরিচ খেয়েছি। তারপর এখানে আসলে গাছে পানি দেওয়ার দরকার হলে দিই, না হলে কোনো দিন বিকেলবেলা দিই। তো এই তো সকালবেলা, এখন সকালের খাবার রেডি হচ্ছে। তো সকালবেলা মানে সকাল থেকে আসলে শুরু হয় কি খাবো, মানে কি রান্না করব, এই জিনিসটা ভাবতে ভাবতেই সারাদিন কেটে যায়। তারপর এই তো ছেলেকে আমি এখানে ডাকতেছিলাম, তো উঠতেছিল না, দুজনেই অসুস্থ, ঠান্ডা জ্বর। তারপর তাকে ডাকতে ডাকতে তার ছোটোটা উঠে গেছে। আর এখানে আমি একটু চা বসাচ্ছিলাম। তো আমার আসলে র চাটা পছন্দ না, তো বেশি মানে আমি বেশিরভাগ আসলে দুধ চাই পছন্দ করি। কিন্তু কিছুদিন হচ্ছে খাচ্ছি রং চা। আর যেহেতু ঠান্ডা লেগেছে এই কারণে আদা, দারচিনি এগুলো সব কিছু দিয়েই করছি। আর তারপরেই তো সে উঠে গেছে, তাকে বসিয়ে রেখে আমি রান্নাবান্না সেরেছিলাম, ছেলেকে খাইয়ে দিয়ে প্রাইভেট টিচারের কাছে বসিয়ে দিয়েছি। আর এখন আমি আমার খাবারটা খেয়ে নেব। আর এই হলো আমার রুমের মেডিসিন এখন। তো দুজনেরই ঠান্ডা জ্বর এবং আমাদের দুজনেরও ঠান্ডা লেগে গেছে। তারপর তাকে খেলতে দিয়ে আমি আসলে অন্য কাজ করতেছিলাম। আর এখানে তাকে আমি গোসলের আগে অয়েল ম্যাসাজ করে একটু বারান্দায় নিয়ে গিয়েছিলাম, কারণ কারেন্ট ছিল না। তো এই তো মানে ঘুম পাড়িয়ে রেখে আমি জাস্ট 10 মিনিট হয়েছিল যে রান্না করে গিয়েছিলাম। তো কাজ করতে করতে আমি তাকে আসলে একটু পরপর দেখে যাই। তো 10 মিনিট পর যখন দেখতে আসলাম, দেখি যে সে উঠে গেছে। আর এইখানেই তো আমার শপিং ব্যাগগুলো তারা বাপ বেটা মিলে সেদিন শপিং করে নিয়ে আসছে। তারপরে এই সবগুলো আমি গুছাচ্ছিলাম কিছু কিছু করে। আর তারপর রান্না করতেছিলাম। গ্যাসের অবস্থা কি আর বলবো, গ্যাস তো এখন থাকেই না। তো গ্যাসের কারণে আসলে রান্না করতে এত লেট হয়, যে এই রান্নাটা আমার 1 ঘন্টায় আমি শেষ করতে পারি, সেটা আসলে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো তারপর এটা ছিল বিকেলবেলা, খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। আর সন্ধ্যার টাইমে তো সে উঠতেই যাচ্ছিল না। তারপর তাকে ঘুম থেকে উঠিয়ে আমরা রেডি হয়ে একটু বাইরে যাই। তো প্রথমে এখানে আমি আমার টেলার্সের বাসায় চলে যাই, সেখানে গিয়ে আমার জামা কাপড়গুলো নিয়ে আসি। দেন এখানে একটা শাড়ি দোকানে চলে যাই। তো কয়েকটা শাড়ি এখান থেকে নেই। আর তো তারা তো আসলে একটা শাড়ি কিনতে গেলে অনেকগুলো শাড়ি বের করে ফেলে। তারপর সেখান থেকে কয়েকটা শাড়ি নিয়ে আমি চলে যাই জুয়েলারি দোকানে। জুয়েলারি দোকানে গিয়েছিলাম মূলত আমি অনলাইনে কিছু চোকার এবং জুয়েলারি দেখি। সেগুলো মানে সেই রকম সেম টু সেম হবে না, তো তো সেরকম যদি পেয়ে যেতাম তাহলে আর অনলাইন থেকে কিনতাম না। তো পাইনি, তারপর আর বাসায় এসে অনলাইন থেকে অর্ডার করে দিই। তারপর আমার শাড়ির সাথে ম্যাচিং করে তাদের বাপ বেটা দুইজনের শার্ট নিয়ে নিই। আর মেয়ের জন্য কিছু কিনিনি, কারণ ছোটো বাচ্চাদের এত ড্রেস, তো সেগুলো আসলে পরানোই হয় না। তো ওর জন্য কয়েকদিন আগেও নিয়েছি, আবার ওর বাবা সেদিন কিনে নিয়ে আসছে। তো বাচ্চাদের ড্রেস আমার মনে হয় এত গাঁথা গাঁথা না কেনাই বেটার। তারপর এই তো এখানে আমি অ্যাভিনো কিডসের অ্যাভিনো বেবি ফেস ক্রিম, লোশন এগুলো অর্ডার করেছিলাম। সেগুলো 2টা খুলেছিলাম আর 2টা আনপ্যাক করা হয়নি, সেগুলো বাসায় এসে দেখছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।